তো গাইস আপনারা যদি এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ভিডিও এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। প্রথমে চলে আসবো এই ভিএনএফটা, সেটাকে ওপেন করে দেবো। আসার পরে এটাকে কী করব, এটাকে আসার পরে উপরে স্ক্যানার বলে অপশন পাবেন এখানে, মানে এই যে অপশানটা আছে সেখানে ক্লিক করে নেবেন। উপরে এই যে অপশান সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর কী করবো, আবার সেই কোনাতে অপশান আছে আবার সেম, আবার ওখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর কী করব, এইখান থেকে এরকম পেজগুলো চলে আসবে, ফটো বলে এরকম করে চলে আসবে, স্ক্যানার চলে আসবে। তো এইখান থেকে কী করবো, এখান থেকে একটা বারকোডটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এরকম করে একটা পেজ চলে আসবে। তো আসার পরে কী করব, ওই নিচে ইউজ বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবেন। তো প্রথমে আপনাদের এটা যদি নতুন থাকে, নতুন বলতে প্রথমে যদি করে থাকেন তো আপনাদের এখানে ডাউনলোড বলে লেখা থাকবে, তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন। তো প্রথমে আমি ডাউনলোড করে রেখেছি বলে এরকম দেখাচ্ছে। ইউজ বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর কী করবো, এখান থেকে একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে নেবো, মানে একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর এখান থেকে রিপ্লেস বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে ফটোটা একদম রিপ্লেস হয়ে যাবে। তো হওয়ার পরে এটাকে কী করবো, এখান থেকে নেক্সট বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে কী করবো, দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক এরকম করে পেজ মানে ভিডিওটা তৈরি হয়ে যাবে। একটু প্লে করে একটু দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন একদম সেম একদম এরকম করে চলে আসবে, ভিডিও তৈরি হয়ে চলে আসবে। তো হওয়ার পরে কী করব, উপরে যে এই যে অ্যারো চিহ্ন আছে সেখানে ক্লিক করে এই ভিডিওটাকে সেভ করে নেব। আর সেভ করার পর এটাকে কী করবো, এখান থেকে আলাদা করে মিউজিকটা অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পর এটাকে কী করবো, এটাকে একদম ইনপুট করে নেব। ইনপুট করার পর এটা আলাদা করে মিউজিকটা অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পর এটাকে একদম